স্পেশালের যাত্রা চলছে, আর চলছে শুভা যোশী, নন্দা সিন্ডে, বাবলি চাড্ডা আর পূজা সিংয়ের জীবনের ওঠাপড়া। নিজের স্বামীর অত্যাচারের জন্য নিজের অস্তিত্ব খুঁজতে প্রথমবার ঘর থেকে বেরিয়েছে পূজা। এখানে ফোন করলে তোমার কাজ হয়ে যাবে। মুম্বাইতে দুর্ঘটনা তো লেগেই থাকে। একটা লোক আমার মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে গেছে। বাবলি চাড্ডার পরামর্শে পূজা নকল মঙ্গলসূত্র কিনে তো নিল, কিন্তু সেটা পরা তার উচিত মনে হয়নি। কোথায় গেল? চুরি হয়ে গেছে। কিছু স্বামীর কাছে 20,000 টাকার মঙ্গলসূত্র তার স্ত্রীর থেকেও বেশি মূল্যবান। পূজার চুরি হওয়া মঙ্গলসূত্র অজান্তেই মিন্টু চাড্ডা তার স্ত্রী বাবলির জন্য কিনল। কোন মেয়ে তার মঙ্গলসূত্র অন্য একটি মেয়ের গলায় দেখলে খুশি হবে? পূজাও দুঃখ পেল। বাবলি চাড্ডা। ইন্সপেক্টর স্যার, এনাকে ছেড়ে দিন। শুভার জীবনে তো এমনি সবই ঠিক আছে, অভাব আছে তো শুধু সময়ের, যা সে তার স্বামী বিপুলের সঙ্গে কাটাতে চায়। তার জন্য ওর প্রয়োজন রিটায়ারমেন্টের। আমি ভিআরএস এর জন্য অ্যাপ্লাই করে দিচ্ছি, আর তুমিও পুনে যাওয়া ছেড়ে দাও। আপনার ভিআরএস এর অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়ে গেছে। বাবলি চাড্ডার জীবন ইএমআই গাড়িতে খুব ভালোভাবেই চলছিল, কিন্তু ধারের জীবনে কখনো কখনো স্পিড ব্রেকারও আসে। হাজার হাজার মা বাবার মতো নন্দারও এটাই ভয়, যেন বাচ্চার পা নতুন প্রজন্মের দৌড়ে ভুল রাস্তায় না চলে যায়। বাচ্চাদের উপর তো একটু বিশ্বাস করতে হয় নাকি? এই দৌড়ঝাঁপের জীবনে নিজের হাজারো অসুবিধার মধ্যেও নন্দা অন্যদের দুঃখ ভাগ করে নিতে ভোলে না। এই খাবার ঠিক করে খাই না। কেন লক্ষ্মী? কি বলছিল? খাবার কেন খাও না ঠিক করে? ইচ্ছে করে না। কেন ভালো লাগে না তোমার? দেখো, ঠিক মতো যদি খাবার না খাও তাহলে বাচ্চা এরকম কাঠির মতো জন্মাবে। আর বাচ্চা তো মোটা মোটা গোলগালি ভালো লাগে, তাই না? তো খেতে তো হবেই। যদি তোমার শরীর ঠিক থাকে তাহলে বাচ্চার শরীরও ঠিক থাকবে, তাই না? শাবাশ। আমি আসি। দেরি হচ্ছে, আমি কাল আবার আসবো। কি হয়েছে? কিছু চাই? আমার জিনিস আছে রাজুর কাছে। রাজু? রাজু কে? গড়িগাঁও স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ও জুতো পালিশ করে। হ্যাঁ, আমি নিয়ে আসবো। আর কিছু? তো আসি। হ্যাঁ বিনি। হেই, গুড মর্নিং মম। আরে এখানে তো গুড নাইট হতে চললো। আরে আমি কালকে তোর ফোনের ওয়েট করছিলাম, তুই ফোনই করলি না। ইনফ্যাক্ট আমি কাল রাত্রে ট্রাই করছিলাম। আচ্ছা শোন, একটা গুড নিউজ আছে। তোমার রিটায়ারমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। তুই কি করে জানলি? বাবা মেসেজ করেছিল। তোর বাবারও না কোনো কথা পেটে থাকে না। আচ্ছা মম, কানাডায় চলে এসো। আসবো বাবা, আসবো, কিন্তু তোর বাবা এখান থেকে বেরোতে চাইলে তবে না। বাবার কথা ছাড়ো না মা, তুমি এসো। না না, আমি আসবো, ওকে নিয়েই আসবো। কেমন আছিস তুই? ভালোই আছি মা। আচ্ছা মা, আমাদের ওই যে মাডল্যান্ডে বাড়ি আছে না, বাবাকে বলে একটা ভালো পার্টি দেখে ওটাকে বিক্রি করে দাও না। কেন? বাড়ি কেন বিক্রি করবে? বাড়ি খুব কষ্ট করে করতে হয়, কি জানি কখন কি কাজে লাগে, তো বেচবে কেন? আচ্ছা আচ্ছা, তুমি এখন আমাকে গুড নাইট বলো। বাবলি, এ কোথায় নিয়ে এসেছো ডিনারে? এক একটা ডিশের প্রাইস দেখেছো? তুমি এত সব কিছু অর্ডার দিয়ে দিলে, পার হেড কত বিল হবে জানো? তোমার কোনো আইডিয়া আছে? ওহো, পার হেডের কথা ভেবে নিজের হেড খারাপ হচ্ছে কেন? বাবলি চ্যাটার্জি,
এখানে কিন্তু বিলের পয়সা ইএমআই এ পেমেন্ট হবে না। আর যার কাছে বিলের পয়সা থাকে না তাকে দিয়ে বাসন মাজায়। আর মিন্টু চাড্ডার নাচ, বাসন মাজার একদম ইচ্ছে নেই। মিন্টু চাড্ডা জি, আপনি টেনশন করছেন কেন? খাবার খান না। আচ্ছা দাঁড়াও, টানটানা, এই দেখো ফ্রি কুপন, ডিনার ফর 2। আরে এই কুপন কোথা থেকে পেলে? আরে আমি গত মাসে এসি নিয়েছিলাম না, ওটার সাথে ফ্রি পেয়েছি, ফুল ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্ট? তুমি তো বললে এসি ইএমআই তে নিয়েছো। ওটা তো আমি মিথ্যে কথা বলেছিলাম। পুরো 15,000 টাকা দিয়ে নিয়েছি ক্যাশে। হ্যাঁ। কোথা থেকে পেলে এত টাকা? মিন্টু জি, তুমিই তো বলো না যে আমি ঘরের লক্ষ্মী। তো ওই দিন আমি যখন আলমারি পরিষ্কার করছিলাম, তো ওখানেই কোণেতে কাপড়ের নিচে 15,000 টাকা পেয়ে গেলাম। রেখে হয়তো ভুলে গেছিলাম। এই তুমি ওই টাকা এসে নিয়েছো? হ্যাঁ তো মেরে ফেললে। ওই টাকা আমি টিটু আর টনির ফিজের জন্য জমি রেখেছিলাম। এই মাসেই ওদের ফিস জমা দিতে হতো, এই জন্য ওই টাকা আমি তোমার থেকে বাঁচিয়ে ওখানে লুকিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তো প্রথমে বলা উচিত ছিল না, কেন বলনি? প্রথমে বললে তো তুমি ওটা আরো আগে খরচ করতে। ওহো, এখন কি করব? এটাই তো আমি ভাবছি। আচ্ছা, খাওয়া বন্ধ করলে কেন? খেয়ে নাও না, যখন এখানে এসেই গেছি, দ্বিতীয়বার তো আমরা এখানে আসছি না, তাই না? ওই ব্যাংক তোমার নামে লোন স্যাংশন করবে না বলে দিয়েছে। আমি ভাবছিলাম যদি তুমি 5 লাখ টাকার লোন নিয়ে নাও, 3 লাখ টাকায় গাড়ি হয়ে যাবে, আর 50,000 টাকা আমি দিলে কাজটা হয়ে যাবে। 5 লাখ? আমি কোথা থেকে লোন নেব? অফিস থেকে। আর কোথা থেকে? 1 মাসও হয়নি আমি জয়েন করেছি। ওরা আমাকে লোন কেন দেবেন? চেনে নি বা কতটুকু? যতটুকু চেনে তার ভিত্তিতে চাকরিটা দিতে পারলে লোনটা দিতে পারবে না কেন? নাকি লোনটা নিজেই নিতে চাইছো না? কারণ? হ্যাঁ তাই তো। কেন তুমি লোন নেবে? গাড়িটা আমি চালাই, তাই না? ঠিক আছে, আমি চেষ্টা করব। শুধু চেষ্টা নয়, করতে হবে, বুঝলে? দেখো, তুমি নিজের ইচ্ছেতে চাকরিটা করছো, আমি কিচ্ছু বলিনি। 20,000 টাকার মঙ্গলসূত্র কোথায় গেল, কি করলে, কাকে দিলে, আমি কিছুই বলিনি। দেখো, আমি তোমাকে সব সুখ দিই, আর তুমি সেখানে। আচ্ছা ঠিক আছে, আমার জন্য না হোক, তোমার মায়ের জন্য তো করো। যখন উনি আসবেন, ওনার এটা দেখে বেশ ভালোই লাগবে যে ওনার মেয়ে বড় গাড়ি করে ঘুরছে, আনন্দেই রয়েছে। তোমার মায়ের ভালো লাগুক, এটা কি তুমি চাও না? ঠিক আছে, আমি কথা বলবো। এত বড় স্টেশনে কোথায় খুঁজবো ওকে? জানি না, চলো না ওই বুক স্টল ওয়ালাকে জিজ্ঞেস করি, না তো ওনাকে। বুট পালিশওয়ালা কোথায় থাকে তুমি জানো আমি না? কি করে জানবো? তাও তোমার জানা উচিত ছিল। আরে এই তো এখানে নন্দা। হ্যাঁ, এই যে ও এখানে বসে আছে, এসো জিজ্ঞেস করি। জিজ্ঞেস করো না। রাজু, তুমি রাজু তো? আপনি কে? ওই লক্ষ্মী আছে না, ওই যে টিপ টিপ বিক্রি করে, ওই পাঠালো আমাকে। ওর কিছু জিনিস আছে না তোমার কাছে?
মাসি হয়েছে? হ্যাঁ বাবা আসছি, 1 মিনিট। মাসি তুমি তো লেডি স্পেশালটা আজকে মিস করিয়েই ছাড়বে। না বাবা, এই নে নে খা। আরে আস্তে আস্তে খাও। হ্যাঁ, গলায় আটকে গেলে না ডাক্তার ডাকতে হবে, আর ডাক্তার কখনো ইএমআই এ পেমেন্ট নেবে না। হ্যাঁ ওকে। কি বললি রে? এর ইএমআই ওর ইএমআই দিতে হবে, কি তাই তো? ওহো না, আমি বলছিলাম টিটো টনি স্কুলে যাওয়ার আছে আজ, তুমি চলে যাও। এই আমি যেতে পারবো না, অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তুমি যাও। তো আমি স্কুলে যাব না অফিস? তো কি হয়েছে, ফোন করে দেবে, লেট হবে। আমি চললাম। হ্যাঁ আচ্ছা চললাম, আসি মাসি। হ্যাঁ সাবধানে যাস। মাসি আর একটা পরোটা নিয়ে এসো। কিন্তু তোর তো লেট হয়ে যাচ্ছে না? লেট যখন হয়ে গেছি তো খেয়ে দে, লেট হই না। নিয়ে আসছি। আচ্ছা মাসি আরো 2টো নিয়ে এসো। মিসেস ডিসুজা, আপনি এর মেকানিককে ফোন করেছেন কি? হ্যাঁ স্যার, এক্ষুনি এলো বলে। ঠিক আছে, আপনি যেতে পারেন। ওকে। হ্যালো। না না, আপনার মেকানিক এখনো আসেনি। আরে তাড়াতাড়ি পাঠান, ভীষণ গরম লাগছে। মে আই কাম ইন? ইয়েস। আপনি ডেকেছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি তো লেডি। ও জেন্টস বিজি না, তাই আমি এলাম। বলুন। আপনি এসি ঠিক করতে পারেন? এসি ঠিক করবেন তো এসি? যদিও আমি অনেক আচ্ছা আচ্ছা মানুষকে ঠিক করেছি, কিন্তু এত লোকের মধ্যে আপনি আমাকেই কেন ডাকলেন এসি সারাতে? আপনার সম্পর্কে অনেক শুনেছি তাই। আরে বাস, আমি এত পপুলার? আচ্ছা তো দেখান। স্ক্রুটা কোথায় আছে? আসলে ব্যাপারটা হলো আপনার এই এসিটা না খুব ময়লা আর অনেক বছর ধরে পরিষ্কার হয়নি। তো একটা কাজ করুন, আপনি কোনো মেকানিককে ডেকে নিন, আমার দ্বারা এটা হবে না। আপনি কে? আমি বাবলি চাড্ডা। আপনি মেকানিক নন? না না, আমি হলাম একজন মা, টিটো আর টনির, মোহিত চাড্ডা আর রোহিত চাড্ডা। আরে আপনার স্কুলেই তো পড়ে আমার ছেলেরা, ক্লাস 3-তে। আপনিই তো ফোন করে ডেকেছিলেন। আপনি মেকানিক নন তো আপনি এসি খুললেন কেন? লে, আপনি বললেন তো আমি খুললাম। এবার আমি বসি। আপনাকে আমি এসি ঠিক করার জন্য ডাকিনি। কেন ডেকেছিলেন? আপনি এখনো পর্যন্ত বাচ্চাদের ফিস দেননি, এত নোটিশ পাঠিয়েছি, তার কোনো জবাবই নেই। আরে না না, আমি তো ফিস নিয়ে এসেছি। 1 মিনিট। 2500 গুনে নিন, পুরো আছে। 2500 নয়, 30,000। হ্যাঁ, তো ওটা পুরো বছরের ফিস না, আপনি এখন 1 মাসের নিয়ে নিন, বাকিটা পরের মাসে দিয়ে দেবো। আমরা সারা বছরের মাইনে একবারে নিয়ে নিই, ইনস্টলমেন্টে নয়। হয় কেন? আপনি কি বাচ্চাদের সারা বছরের পড়াটা একদিনে করিয়ে দেন? হ্যাঁ, নাকি আপনি আপনার সমস্ত টিচারদের স্যালারি একই সাথে দিয়ে দেন? না তো, তাহলে আমাদের সাথে এরকম কেন? এটা ম্যানেজমেন্টের রুল। মাফ করবেন, খুবই খারাপ রুল এটা। আপনার তো ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা উচিত, কিছু কিছু তো চেঞ্জ করা উচিত। ইএমআই এর ফ্যাসিলিটি তো দেওয়া উচিত আপনার। আজকাল তো ব্যাংকও ইএমআই দেয়, তাহলে স্কুল কেন নয়? আপনি প্রতি মাসের ইএমআই চালু করে দিন না। রেকর্ড আছে, বাবলি চাড্ডা কখনো ইএমআই ভোলে না। আমি কমিটির সঙ্গে কথা বলবো। আপাতত ফ্রাইডের মধ্যে বাচ্চাদের ফিস জমা করে দিন, নইলে আমি বাচ্চাদের স্কুলে অ্যালাউ করব না। হ্যালো পূজা। মা, কেমন আছো? তুমি পৌঁছে গেছো নাসিকে? হ্যাঁ বাবা, এখানে সবাই এসে গেছে। কালকের মধ্যে এখানে সব কাজ হয়ে যাবে। আমি তোমার কাছে তরশু পৌঁছবো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না তো বাবা? এ কি কথা বলছো মা? কিসের অসুবিধে? আমি তো এখানে তোমার অপেক্ষা করছি। আগে এসো, তারপর আমরা অনেক গল্প করব। আর কারণ? হ্যাঁ মা, কারণও তোমার অপেক্ষা করছে।
মা আমি একটু বিজি আছি, পরে কথা বলি। ঠিক আছে বাবা। মে আই কাম ইন স্যার? অফ কোর্স, কাম ইন প্লিজ। তোমার জিজ্ঞেস করার কি দরকার? আমার এক ফ্রেন্ড পাঠিয়েছিল। স্যার একটা কাজ ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি জানি আমার এখানে কয়েকদিনই হয়েছে, কিন্তু আমি কি কিছু লোন পেতে পারি স্যার? কত? 5 লাখ। 5 লাখ? আসল ব্যাপারটা কি জানো পূজা, এতগুলো টাকা অ্যাডভান্সে দেওয়া একটু মুশকিল। কিন্তু তুমি যখন চাইছো, ভাবনা চিন্তা না করে কি করে বারণ করি। কিন্তু কি জানো তো পূজা, আগে তুমি তোমার কিছু পারফরমেন্স দেখাও, আগে তুমি তোমার কাজ দিয়ে আমাকে কিছুটা খুশি করো। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? আচ্ছা, তুমি থাকো কোথায়? কান্তিবালি। ওহো, তাহলে তো আসতে খুব কষ্ট হয়, ট্রেনের ভিড়ে ধাক্কা খাওয়া। তুমি আমার সঙ্গে গাড়িতেই যাতায়াত করো, আমি তোমাকে তোমার বাড়িতে ড্রপ করে দেব। থাক, আমি ট্রেনেই চলে যাব। থ্যাংক ইউ। রান্না কত দূর? ভীষণ খিদে পেয়ে গেছে, কিছু সাহায্য করবো তোমাকে? না, হয়ে গেছে, ব্যাস স্যালাড কাটা বাকি আছে। আরে দাও, আমি কেটে দিচ্ছি। না, আমি করে নিচ্ছি। আরে স্যালাডই তো কাটতে হবে। হ্যাঁ, পুরো রান্না তো আর করছি না, আমি কেটে দিচ্ছি। কথা বলেছিল অফিসে? কি অফিসে লোনের ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আজ ত্যাগী স্যার আসেননি। ত্যাগী আসেনি? না তুমি কথা বলনি? কে? না, কি হলো বলো, জবাব দাও। কারণ আমাদের কাছে গাড়ি তো আছে, বড় গাড়ি পড়েনি। আমি পরামর্শ চাইনি তোমার কাছে, জবাব চেয়েছি। কথা বলেছো? হ্যাঁ, কারণ আমি তোমার স্ত্রী। স্ত্রী কথার মানে জানো? বুঝো স্ত্রী কথার মানে? হ্যাঁ, প্রাণ দিয়ে দেয় স্বামীর জন্যে, বুঝলে? শুধু কপালে টিপ পরে সাজলে স্ত্রী হওয়া যায় না, বুঝলে? হ্যাঁ, তোমার মা আসছে না? তোমার মা আসলে তার সঙ্গে ফেরত পাঠিয়ে দেবো, ওখানেই থেকো। যাও। কারণ এরকম করো না প্লিজ, মা কিচ্ছু জানে না, প্লিজ। এবার তুমি নিজে মাকে বলবে, কারণ আজকের পর থেকে টিপ তুমি পড়বে না, আর যদি পড়ো আমি নিজে তোমার মাকে বলে দেব। কারণ টিপ হলো মেয়েদের কাছে বিয়ের প্রতীক। আরে বাহ, কিন্তু যে মেয়েরা এসব ভাবে না, তারা মঙ্গলসূত্র বিক্রি করে চলে আসে না। আমি বিক্রি করিনি। হ্যাঁ, ওটা তো কেউ ছিনিয়ে নিয়ে গেছে, তাই না? ওটা ছিনতাই হয়ে গেছে আর পুলিশ বলেছে পেয়ে যাবে। বেশ, চলো, সেটা তো খুবই ভালো কথা। কিন্তু কবে? কবে? আজকের পর থেকে এই টিপ তুমি পড়বে না। মঙ্গলসূত্র আগে নিয়ে আসবে, তারপর টিপ পড়বে। তা না করে যদি টিপ পড়ো, তাহলে আমি কিন্তু তোমার মাকে সব বলে দেব। হ্যাঁ, 3 দিনের মধ্যেই তোমার মা আসছেন, তাই না? তাহলে 3 দিন রয়েছে তোমার কাছে। 3 দিনের মধ্যে যদি মঙ্গলসূত্র নিয়ে আসো, তাহলে তোমার মা তোমাকে সুখে দেখবেন, তাই না? না হলে তুমি ভেবে দেখো তুমি কি করবে। আমার কথা তো আমি বলে দিয়েছি। হ্যাঁ, চলো খেতে দাও, খেতে পেয়ে গেছে, চলো। অশ্রুবিহীন চোখে যায় মরুভূমিও যেন